জামাতের নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নারীরা যে গিয়ে জায়গায় জায়গায় যে ব্যালট পেপারে সিল মেরেছে, এটা কাদের নারী? জামাতি নারী। নির্বাচনের আগেই আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলেছিলাম এই গণভোটটাই হচ্ছে ইউনূসের একটা ষড়যন্ত্র। কেন আমরা বলেছিলাম জানেন? কারণ গণভোটে হ্যাঁ বা না হয় যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, আমার এই স্বাধীন বাংলাদেশে তো 3বার গণভোট হয়েছিল হ্যাঁ বা নাকে কেন্দ্র করে, কিন্তু ইউনূস সাহেব 4টা পয়েন্টের আড়ালে 87টা পয়েন্ট এনে তিনি গণভোট আয়োজন করেছিলেন। পুরাটাই তো ষড়যন্ত্র ছিল। 87টা পয়েন্টে কি কখনো হ্যাঁ বা না ভোট হয়? হয় না। এই নির্বাচনটাই তো একটা ষড়যন্ত্র ছিল। তারপরে জামাত শিবিরের কারচুপি তো আমরা দেখেছি। কেন নির্বাচনের আগের দিন তারা লক্ষ লক্ষ টাকা হাতে নাতে ধরা পড়েনি? ষড়যন্ত্র ছিল। জামাত শিবিরের নেতাদেরকে বেশি ধরা গিয়েছে। জামাত শুনেন, সেসব পত্রপত্রিকাতে আমরা দেখেছি। শুনেন আপনারা জামাত, হ্যাঁ শুনেন, আপনারা যদি বলেন, যদি দেখেন, আমি বলবো যে আপনারা যদি বলেন এই নির্বাচনের প্রশ্নে, আমি বলবো সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হয়নি। নাহিদে তো তার প্রমাণ। নাহিদি তো তার আসনে জিতেনি। নাহিদের তো একটা পোলিং এজেন্ট ছিল না? ছিল না। কাইয়ুম সাহেব নাহিদের সকল পোলিং এজেন্ট নাহিদের প্রতিদ্বন্দ্বী বলেছে, কাইয়ুম সাহেব বলেছে। এটা কি আমার কথা? এটা আমাদের কথা না। জামাত ক্ষমতা আসার চেষ্টা করেছে, এটা আমরা কে না জানি। বিএনপি কি করেছে তার আগে তো আমরা দেখেছি যে ব্যালট পেপার কার ঘর থেকে উদ্ধার করা হয়েছে? জামাতের নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ব্যালট পেপার। ভুয়া ব্যালট কার ঘর থেকে উদ্ধার করা হয়েছে? জামাতের নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নারীরা যে গিয়ে জায়গায় জায়গায় যে ব্যালট পেপারে সিল মেরেছে, এটা কাদের নারী? জামাতি নারী। তাহলে আপনি আমাকে কেন পাল্টা প্রশ্ন করছেন যে কারচুপিতে শুধু জামাত করেন? কারচুপি করে জামাত বেশি আসতে চেয়েছে।